আগস্ত সপ্ত সপ্তর্ষি শক্তিধারকম গন্ধা পুষ্প ধূপদী বেগুন নৈবেদ্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকেও আমি সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি, আর স্নান টান করে আজকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ সকালবেলা অনেক কাজ ছিল। তো ফোন ধরে দেওয়ার তো লোক ছিল না, তাই জন্য এখন মাকে বললাম তো ফোনটা একটু ধরে দাও। তো সবাই কাজ করছে, তো এক্সট্রা কেউ নেই যে আমি ফোনটা তাকে ধরতে দেব, তাই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারছিলাম না। একটু সব কিছু কাজ হয়ে গেছে প্রায়। তো তারপরে চান করে নিয়েছি, আর এখানে আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। তো এখানটাতে অল্প করে আলপনা দেব। তো তারপরে এখনও অনেক কাজ বাকি আছে। তো এখন ঠাকুরের ভোগ তৈরি করতে হবে আমাকে, আর ঠাকুরের এখানে সব কিছু জোগাড়ও দিতে হবে। বাউন ঠাকুর এখনও আসেনি, তাই জন্য আগে প্রথমে আলপনাটা দিয়ে দিচ্ছি, কারণ আলপনাটা না দিলে তো শুকনো হবে না, আর তারপর ওখানে আমি কিছু রাখতেও পারবো না, তাই জন্য। আর এখানে দেখো বাবা আর এখানে তোমাদের দাদাভাই দুজনে মিলে এখানে তিরপল টাঙাচ্ছে, কারণ বৃষ্টি আসলে ওই জন্য। কারণ প্রতি বছরই আমাদের মালসার সময় বৃষ্টি আসে। তো এখানে আজকে মালসা হবে আমাদের দিন ধরা বার্ষিক। প্রতি বছরই আমাদের ওপরে এখানে পুজো হয় ঠাকুর মন্দিরে, কৃষ্ণ ঠাকুরের এখানে তো দিন ধরা হয়। তো আমাদের আজকে মালসার জন্য এখানে যত কিছু দরকার জিনিসপত্র তো সব কিছু এখানে রাখা আছে। আর এখানে আমি আলপনা দিয়ে চলে এসেছি, ভাবলাম একটু দেখিয়ে দিই। এই যে এখানে এটা উপর ঘর আমাদের, আর এখানে সব কিছু জোগাড় করছে। আর এখানে আমার ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘর, তোমাদেরকে আগেও দেখিয়েছি, আগের ভিডিওতে দেখিয়েছি। তো সব কিছু করে এসে এখানে আমি ঠাকুরের ভোগ তৈরি করছি। এখানে লুচি, 5 রকমের ভাজা, আর এখানে মা আলু কাটছে, আর ঘুগনির জন্য এই যে আদা বাটছে, সব কিছু কাটাকুটি করছে। তো বাড়ির এখানে আলাদা খাওয়ার জন্য, আর আমি প্রথমে ভোগটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আজকে ওয়েদারটা ভালোই এখন দেখতে পাচ্ছি, আর বেলাতে বৃষ্টি হয় নাকি কি হয় দেখা যাবে। তো এখন তো মেঘটা ঠিকই আছে, অতটা মেঘ করেনি। তো প্রতি বছরই আমাদের বৃষ্টি হয়, ওইটাই বলছিলাম। এখানে আমার শাকটা বাকি আছে, শাকটা ভেজে নিলেই হয়ে যাবে। তো সব কিছু ভোগ তৈরি করে ওপরে চলে এসেছি, আর ওপরে এখানে মা ফল কাটতেও লেগে গেছে। এই যে এখানে আমার মা বসে আছে, ফল কাটছে, আর ও তো বাড়াপাট করেই যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে ঘরে ঢুকে গেছে, এইটা সেটা ফেলেই যাচ্ছে। তো ওর আজকে দিন ফেলার, তো সব কিছু ভাঙার দিন, বুঝতেই পারছো। তো হাতের কাছে এখন অনেক কিছু পেয়েছে ও খেলার জন্যে, তো কারো কথাই শুনছে না। আর এখানে প্রায় সব কিছু নিয়ে চলে এসেছি, আর বাউন ঠাকুরও এখনও আসেনি। তো বাউন ঠাকুরকে ফোন করছিলাম, বলছে একটু পরেই চলে আসবে। তো ওকে আমি ধরে এদিকে সরিয়ে নিয়ে আসছি, ও শুনছেই না আমার কথা। তোকে আমি ধরে ধরে হাঁপিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, ওই জন্য এখানে ও কাঁদছে। আমি বলছি চলে এসো এখানে আমার কাছে, ও শুনবে না, ও খালি এটা সেটা ওইটা খালি ফেলেই যাচ্ছে, ভেঙেই যাচ্ছে, ওইটা নেবে না, ওই নেবে না। দেখতে পাচ্ছ কেমন বাড়াবাড়ি করছো। তো এখানে সব কিছু জোগাড় প্রায় হয়ে গেছে, আর আমি এখানে চন্দনটা বেটে নিচ্ছি। চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা একটু লং হয়ে গেছে, তো চেষ্টা করেছি যতটা শর্ট করার, কারণ আমি জানি লং ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না, কিন্তু আমি অনেকটাই ফাস্ট করেছি ভিডিওটা। তো যতটা দেখানো ততটাই দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছ বাউন ঠাকুর চলে এসেছে, এসে সব কিছু যোগাযন্ত্র করছে, আর আমাকে বললো চিঁড়েটা ভালোভাবে ঘি মাখিয়ে নিতে। তো এখানে আমি চিঁড়েতে ঘি মাখিয়ে নিচ্ছি, আর মা চিঁড়েটা পাঁচুড়ে দিচ্ছে ভালোভাবে, তো ধান টান সব বেছে দিচ্ছে, আর আমি তারপরে ঘিটা মাখিয়ে নিচ্ছি। এখানে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি, যত ভাবি ফোন দেব না, কিন্তু কিছু করার নেই, ওকে ফোন দিতে হবে, কারণ দেখতেই পাচ্ছিলে কিছু নালে কাজ করতে দেয় না। তো ফোন ও খুব একটা দেখে না, যতই বলি এই একটু বসেছে এক্ষুনি উঠে চলে যাবে, আর কতক্ষণ বসে থাকে জানি না, খুব জোরও 5 মিনিট বসে থাকবে, তাও না,
ফোনটাকে ফিকে ফেলে দেবে। ফেলে আমার ফোনটাকে ভেঙেও ফেলেছে। তো এবারও উঠেও চলে যাবে। যতক্ষণ বসিয়ে রাখা যায় তার জন্য ফোনটা দিতে হয়। আর এখানে ঠিকভাবে জোগাড় করে ফেলছে সব কিছু। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। জগৎপতি কম্পায় মান ভক্তং ঈশ্বরধম ভগবতী পরমং শান্তি। জগদ্ধিতায় কৃষ্ণ জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে ভক্ত কাঞ্চন হেম গৌরাঙ্গিনী রাধেবিন্দা। কেন থাক না, তুমি খাবে চল বৃষভানু সুতাং দেবী খেলে ওকে নিয়ে যাও, দেরি ওকে দুটো খাই দেবো। বৃন্দাবৈ হ্যাঁ খাইবে, বাপে মুড়ি খাই চল। প্রিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যভক্তৈ প্রদাকাম নমো ব্রহ্মণ্য দেবায় গোবাম বন্নহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় মাধবায় নমো নমঃ। সাগস্ত সত্য সপ্তর্ষি শক্তিধারকম গঙ্গা পুষ্প দ্রৌপদী দেবী নৈবেদ্যং যোগমায়া মরুভগ্নয় স্বাহা।
তো এখানে দেখতে পাচ্ছ ফল প্রসাদ সব নিচে নিয়ে চলে এসেছি। পুজো হয়ে গেছে, বাউনও অনেকক্ষণ চলে গিয়েছে। তো এখানে দুপুর হয়ে গেছে আর এখানে সবাইকে প্রসাদ দিতে যাব, তাই জন্য এখানে সব রেডি করছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।